সেজদায়, বিশ্বনবী সেজদায়, পেটের নিচে একজন, তাহলে সেজদা কেরাম দিতে বোঝা যাচ্ছে। এখান থেকে কাহিনী শোনাচ্ছি না, তরিকা শেখাচ্ছি। সেজদাটা এমন ভাবে দেবেন ভেতরে যেন বাচ্চাটা গিয়ে বসে থাকতে পারে। কথা বলছেন না? যে একজন সেজদা মেরে দিয়েছে, হাঁটুর সঙ্গে কোনই জয়েন হয়ে গেছে, কারো ঢুকতে দেবে না। কথা বলছেন এখানে? খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে গেলে রাসূলের তরিকা ফলো করতে হবে, কারণ আল্লাহ কোরআনে শর্ত দিয়েছে, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন, ইত্তেবা কিন্তু আপনাকেই করতে হবে। একবার জোরে বলুন না। নামাজ আমার, নামাজ কার? আমি আল্লাহ, আমার নামাজ, কিন্তু তরিকা হচ্ছে আপনার। একবার জোরে বলুন না, একবার জোরে বলুন না। নামাজ আমার হুকুম, সিস্টেম হবে আপনার, এটাই আমি আল্লাহ। জান্নাত আমার, আপনি বন্টনকারী। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না। তা বুঝতে পারছেন না? মুসলিম সমাজ সব শেষ হয়ে যাচ্ছে, আকীদা ভ্রষ্ট হয়ে গেছে সব। ঘরের ছেলেদের কথাবার্তা শুনলে মনে হয় এদের সামনে আর সালাম কালাম দেব না। কথা ঠিক না ভুল জোরে বলে? কথাবার্তা এমনগুলো হয়ে গেছে। হ্যাঁ, আমার নজনের যুবকেরা বসে আছে। ও নজনের যুবকেরা, আল্লাহ নবী সিজদাতে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদা থেকে উঠবেন না, সিজদা থেকে উঠবেন না, সিজদা থেকে উঠবেন না। আজকের এই সিজদাটা আপনার, এই দৃশ্যটা আমার আল্লাহ বড় পছন্দ করে ফেলেছে। এ নজনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, পাট্টানা সিনা মাও বোনেরা, শরিয়তের মাসালা গুলো নামাজ আদায় করার সময় যদি আপনার ছোট বাচ্চাটা আপনার পিঠে উঠে যায় কিংবা আপনার কোলের ভিতরে ঢুকে যায়, আপনি নামাজটা লম্বা করুন। সিজদা অবস্থায় যদি থাকেন, সিজদাটা লম্বা করুন। অথবা অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করুন। আপনার বাচ্চাটা যতক্ষণ না নেমে যায় ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করাটা আমার নবীর সুন্নাহ। আলোচনা বোঝা যাচ্ছে তো? বুঝে নাও, কারণ অনেক মাতব্বর রয়েছে, সব মুসল্লি মাতব্বর, ফাটা মুসল্লি ওদের নাম রেখেছি। শুনতে খারাপ লাগে কিন্তু দিতে হবে ওদের। ওদের নাম হচ্ছে ফাটা মুসল্লি। কথা বুঝতে পেরেছেন? জুম্মায় নামাজ পড়তে গেলে কচি কচি বাচ্চারা আজকে গিয়েছিল, নামাজের সময় কেউ হয়তো খুশখাস করে হেসেছে কি কথাবার্তা বলেছে, ওই ফাটা মুসল্লি চেল্লায়, করে না করে না, করে না করে না, এ হচ্ছে ফাটা মুসল্লি। এ কবরে গেলে এর ফাটাবে। শরিয়তের বিধান, মসজিদে যত ছোট বাচ্চা আসুক না কেন, যদি খেলা করে, দৌড়দৌড়ি করে, জামাতে দাঁড়িয়ে গেছে, লাইনের সামনে দিয়ে কাতারে দাঁড়িয়ে আছেন, তা আপনার সামনে দিয়ে যদি দৌড়াদৌড়ি করে, ওই বাচ্চাটা তেড়ে হাঁকা দিতে পারবেন না। ওটা হচ্ছে শরিয়তে নিষেধ। মাথায় ঢুকলো না? ঢুকেছে? মাতব্বারি করবেন বিবির সঙ্গে করবেন, ওই মসজিদের সঙ্গে মাতব্বারি করতে যেও না। আপনি অবাক হয়ে যাবেন, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ খানায় কাবা চত্বরে ইবাদতে মগ্ন, ছোট ছোট বাচ্চারা খেলা করছে। নিষেধ করে, এত পুলিশ রয়েছে সৌদির, এত পুলিশ প্রশাসন ওখানে ঘোরাঘুরি করছে, বাচ্চাদের কোনোদিন ওরা গায়ে হাত দেবে না, কিচ্ছু বলবে না, বরঞ্চ ওদের সঙ্গে ওরা খুনসুটি কাটে। নামাজ চলছে, জামাত চলছে, নিষেধ করার মানুষ নাই। তার মানে ইসলাম শেখায়। হযরতে আলী থেকে একটি কল আছে, বিশ্বনবী সরকারে দো আলম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর কিবলা বলেছেন, হুজুর কিবলা বলেছেন যে মসজিদে জামাতের সময় জামাতে নামাজ চলছে অথচ পিছন থেকে বাচ্চাদের কোনো কলহলের আওয়াজ নেই, জানবেন পরের জেনারেশন সব বেনামাজি হবে। কথা বোঝাতে পারলাম না?
যে মসজিদে নামাজের সময় বাচ্চাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে না, জানবেন এর পরের জেনারেশন সব বেনামাজি হবে। মসজিদে এসে বাচ্চা চেল্লাচিল্লি করছে, তার মানে এটাই আলামত ওরা আবার মসজিদে আসবে। একবার জোরে বলুন না। আপনি মুস্তানি করছেন ওখান কেন? বিবির সামনে তো মুস্তানি করেন না। তাহলে সেজদাটা কেমন হবে? এমন ভাবে সেজদাটা দিন যেন আপনার এই তলপেট সিনার নিচেটা খালি থাকে, ছোট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে যেন ওর ভিতরে ঢুকতে পারে, এইরকম ফাঁকা রাখবেন। এইরকম গোটো ছোট হয়ে দেবেন না, তাহলে সঠিক সহি সেজদা হলো না। আর দ্বিতীয় তরিকা কি শিখলেন? নামাজে বাড়িতে কিংবা মসজিদে নামাজ আদায় করছেন, এমত অবস্থায় ছোট বাচ্চা যদি আপনার নামাজের মুসাল্লায় এসে, যেমন আমার ক্ষেত্রে হয় বাড়িতে যখন জোহরের নামাজ আদায় করি, আমার ছোট্ট মেয়েটা 3-3.5 বছরের 4 বছরের মেয়েটা, ও কি করে এসে আমার মুসাল্লায় কিংবা হয় আমার পাশে আর নইলেও আমার সামনে এসে দাঁড়িয়ে যায়। ও সেজদা করে, আমি পশ্চিম দিকে সেজদা করলে ও পূর্বে মারে। কথা বুঝতে পারছেন? তার মানে ও বাপের দেখে একটু প্র্যাকটিস, ও নিজেকে অনুশীলনের ভিতরে আনছে। তার মানে ও বড় হয়ে ওর জন্য নামাজের জন্য কে আর ডাকতে হবে না, ও নিজে আপনাকে স্মরণ করে দিয়ে আব্বা নামাজ পড়ে নাও। এটাই হলো আল্লাহর ইসলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শেখার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা وعلى آله ডেকে রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একবার জোরে বলবেন না? ওটা জোরে বলতে পারেন না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজি হাজারা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? নারে তাকবীর। দেখে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকে ও সালাম জানাই। একবার জোরে হবে না? আর একটু ছিললে হবে না? নারে দেখবে। ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, সাইয়েদনা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কতটা পছন্দ করতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পছন্দ করতেন, বর্ণনা করে শেষ করা যায় না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আমার নবী বসে বসে সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গুটি গুটি পায়ে এসে সকলের পিছনে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ও নানা জানের সাথীরা, নানা ভাইরা, সব সময় যদি আমার নানা জানের সঙ্গে আপনারা আলোচনায় ব্যস্ত থাকেন, আমরা নানা ভাইয়ের সঙ্গে খেলবো কখন? একবার জোরে বলবেন না? সব সময় যখনই আসছি দেখছি নানা ভাইয়ের সঙ্গে আপনারা ব্যস্ত, আমরা খেলবো না, আমরা নানা ভাইয়ের সঙ্গে একটু সময় কাটাবো না, সব সময় আছেন আপনারা। হযরতে ওমর কি বলছে? হযরতে ওমর রেগে আগুন হয়ে গেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব হযরতে আলীর দিকে বলছে, ভাই আলী, সামলাও। এ কথা বুঝতে পারছেন না? ছেলে থাকাও, বিশ্বনবী গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন, সেই তেমন তো অবস্থায় হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, বিশ্বনবী কথা বলছেন কিন্তু খেয়াল আছে নাতির দিকে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আবারও একবার চিল্লি উঠেছে, ও নানা ভাইয়ের দলেরা, আপনারা নানা ভাইয়ের সঙ্গীরা, আপনারা কি করছেন? সব সময় আলোচনা করবেন নানা ভাইকে নিয়ে, আমরা খেলবো না নানা ভাইয়ের সঙ্গে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সোজা উঠে গিয়ে মজলিস থেকে উঠে গিয়ে দৌড়ে গিয়ে সপাটে একটা হযরত ইমামে হুসাইনের ঠিক চাওয়ালিতে সজোরে একটা চড় মারলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটটা ফেটে গেছে, টসটস করে রক্ত পড়ছে। আল্লাহ নবী আলোচনা বন্ধ করে দিলেন। গায়ে আঘাত করেছে, রাসূলের আলোচনা হয়ে গেছে, কোনো আলোচনা নয়। আল্লাহ নবী আলোচনা বন্ধ করে দিয়ে ছুটে গিয়ে হযরত ইমামে হুসাইনকে বুকে জড়িয়ে ধরে 2 গালে চুমা দিতে লাগলেন। ও আমার নানা ভাই, আসলে ওরা আমাদের জানে না, আমাদের চেনে না, আমাদের মহব্বত ওরা শেখে না, আমাদের মহব্বত কারো উপলব্ধি করতে পারে না, আমাদের মহব্বতটার মূল্য ওরা দিতে শিখলো না। ও নানা ভাই, তোমার গায়ে আঘাত করেছে তোমার আব্বা জান, কিন্তু এই আঘাতটা আমি নবীর কলেজায় লেগে গেছে। ও নানা ভাই, চলো চলো আমরা এখান থেকে চলে যাই। আল্লাহ নবী রাখতে জিগার খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজার লালকে বুকে জড়িয়ে ধরে আমার নবী কাঁদতে লাগলেন। এ নজরেরা, যুবকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতাম না আমার 2 কলেজার লালকে এত মহব্বত করেন, আমি ওর গায়ে আঘাত করলে আপনার আঘাত লাগে, আমি জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী ক্ষমা চাইছি, আজকের পর থেকে ইমাম হাসান ইমাম হোসেনের গায়ে কোনদিন আর আওয়াজ আর আঘাত হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাক্ষ্য রেখে বলছি, আজকের পর থেকে কোনদিন এমন কাজ আমি আলী আর করব না। আপনি ভাবতে পাচ্ছেন কোন অ্যাঙ্গেল থেকে বোঝাচ্ছি? যে ইমাম হুসাইনের গালে থাপ্পড় মারলে তার নিজের বাপ রাসূলুল্লাহ আঘাত পায়, সেই রাসূলুল্লাহর কলেজার রক্তে জিগার সাইয়েদনা ইমাম হুসাইনকে সরতান জুদা করেছে। রাসূলুল্লাহর কত কষ্ট হয়েছে, তার পক্ষ নিয়ে কথা বলো। মৌলী সাহেব,
আসলে মলি সাহেব না, আমার সেই গোড়ার কথা মনে আছে। ইবলিস এখনো জিন্দা, ইবলিস সকলের রূপ নিতে পারবে শুধু আমার নবী ছাড়া। তার মানে তুই মলি সাহেব, আসলে রূপে মলি সাহেব, কাজে ইবলিস। এই কথা বলছেন না কেন? সাবধান হন। একটা একটা অ্যাঙ্গেল থেকে শুধু আমি আপনাদের বোঝাচ্ছি। মদিনার মসজিদে নববী শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামেরা কেঁদে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উলাঙ্গ তলোয়ার নিয়ে মাথার উপরে ঘোরাচ্ছে, মদিনার রাস্তায় বেরিয়ে পড়েছে। যে বলবে রাসূলুল্লাহ নাই, তার গর্দান আলাদা করে দেব। আলোচনা বুঝবেন। নবী আমার ইন্তেকাল করেননি, নবী মারা যাননি। যদি বলেন তার গর্দান আলাদা করে দেব। হযরতে আবু বকর থামিয়েছিলেন, কোরআনের আয়াত দিয়ে বলেছিলেন, ভাই আবু বকর বলেছিলেন, ভাই ওমর আপনি চিন্তা করবেন না, রাসূলুল্লাহ আমাদের থেকে ইন্তেকাল হয়েছে, অর্থাৎ পর্দা নিয়েছে। রাসূল নবী আলাইহিস সালাম তো জিন্দা, নবী হলেন হায়াতুন নবী। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। এই কথাতেও কিছু মৌলী সাহেবের কিন্তু আছে। কথা বলছেন না কেন? নবীকে হায়াতুন নবী বলা যাবে না। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে একবার সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জীবিত থাকা অবস্থাতে যেমন আমার সাহাবীরা সালাম তোমরা দাও, আমার ইন্তেকালের পরে যে আমার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দেয়, সেই জীবিত থাকা অবস্থাতেই সালামটা আমাকে দিল। একবার জোরে বলেন। আমি জীবিত অবস্থায় যেমন শুনি, আমার ইন্তেকালের পরেও কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলে সেই সালামটা আমি তেমন শুনবো। একবার জোরে বলুন সুবহান। ভিতরে অনেক রহস্য লুকিয়ে রয়েছে মিয়া। ওই বড় দাড়ি বড় জুব্বা দেখে পাগল হয়ে যাও না। অনেক রহস্য, অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এক সময় ইয়াজিদ গোটা মদিনা শরীফকে অবরোধ করেছিলেন 3 দিন। কদিন বললাম? জোরে বলেন। 3 দিন অবরোধ করে রেখেছিলেন। আজান হতো না মদিনার মসজিদে নববী শরীফে, আর আজান হতো না, জামাতও হতো না, কেউ নেই, মদিনা খালি। ইয়াজিদ এত ভালো ছিল। রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবী হুজুর লুকিয়েছিলেন মদিনার মসজিদে নববী শরীফে। হুজুর লুকিয়েছিলেন, কোন ক্রমে হুজুর রয়েছেন মসজিদে, আজান হচ্ছে না, আজান দিতে পারছে না, জামাত হচ্ছে না, পুরো টোটাল বন্ধ। কিন্তু না না না, আমি আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলি, আমার নবী পাকের রওজাতুল আকদাস থেকে প্রতি ওয়াক্তে, যোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে, মাগরিবের ওয়াক্তে, ইশার ওয়াক্তে, ফজরের ওয়াক্তে কোনো ওয়াক্ত বাদ যেত না। আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফে আযান 3 দিন দিয়েছে। জোরে হবে না। নবী যদি ইন্তেকাল করবে তা আযান দিল কে? এই কথা বলছেন না কেন? কাটতে পারবে তো? বিশ্বনবী নিজে আযান দিয়েছেন, এই আমার নিজে কানে শোনা, তিনি বলছেন, বর্ণনা করছে। ও নজরেরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে সবাই মদিনার জমিনে, সবার মন খারাপ, সবাই ব্যথিত। হযরতে বেলাল বললেন, মদিনার জমিনে যখন আমার নবী নাই, মদিনার জমিনে যখন আমার নবীকে দেখতে পাবো না, আমি আর আযান দেব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেরিয়ে গেলেন মদিনা শরীফ থেকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে বেরিয়ে পড়েছে। মদিনা জমিনে তিনি থাকবেন না, কারণ আযান দেওয়ার সময় রাসূলুল্লাহ দিকে তাক করে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আযান যখন দিতেন,
আমার রাসূলুল্লাহকে আমি দেখতে পেতাম। আজ যখন নবীকে দেখতে পাবো না, আমি বেলাল মদিনার জমিনেতে আর থাকবো না, চলে গিয়েছিলেন। ও নজরেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় স্বপনে হযরতে বেলালকে একদিন রাসূলুল্লাহ স্বপ্নে দেখে বললেন, বা বেলাল, আমি রাসূলুল্লাহকে তুমি ভুলে গেলে, মদিনার জমিনকে তুমি ভুলে গেলে, আমি নবীকে তুমি ভুলে গেলে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গিয়েছে, পাগলের মতো ঘুম থেকে উঠে গিয়ে বললেন, ওগো আমার বিবি, আমি চললাম, রাসূলুল্লাহ আমাকে তলব করেছে। আল্লাহ নবী স্বপ্নে দেখে বেলাল বেরিয়ে পড়েছিলেন। এ নজরেরা যুবকেরা, মদিনার জমিনে আসার সাথে সাথে মদিনার আবাল বৃদ্ধ বনি তারা হযরতে বেলালের আশাতে সবাই আবার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে লাগলেন। বেলালকে দেখা গিয়েছে মানে বেলাল আযান দেবে, বেলাল আযান দেয়া মানে রাসূলুল্লাহকেও দেখতে পেয়ে যাব। মদিনার জমিন একটা রব রব আওয়াজ। হযরতে বেলাল ফিরে এসেছে মানে রাসূলুল্লাহর সেই আযান আবার শুনতে পাবো। আর হযরতে বেলাল আযান দিতেন কি রাসূলুল্লাহকে দেখে, অর্থাৎ বেলাল আযান দেয়া মানে রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছি আবার। একবার জোরে বলুন। কি ঈমান ছিল মদিনার মানুষের, আরে মৌলী সাহেবদের কি ঈমান রে বাবা, এই কথা বলছেন না কেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে এসেছেন। হযরতে আবু বকর জড়িয়ে ধরলেন, ওমর জড়িয়ে ধরলেন, সবাই জড়িয়ে ধরে হাউ হাউ করে কামছার বলছে, ভাই কোথায় গিয়েছিলেন আপনি? আপনি আযান দেননি বলে মদিনার জমিনে যেন মনে হচ্ছে আযান হচ্ছে না, আযান হচ্ছে না। আপনি একটু আযান দেন, আসরের ওয়াক্ত চলে এসেছে, আপনি একটু আযান দেন। হযরতে বেলাল বললেন, আযান আমি আর দেব না, আযান আমি আর দেব না, আমাকে আযান দিতে বলো না। কেন না, আমি আযান দিতে গেলে রাসূলুল্লাহর দিকে আমি আঙ্গুল তাক করে বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহকে তো আমি আর দেখতে পাবো না। অর্থাৎ কার দিকে আমি আঙ্গুলটা তাক করাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতে পাবো না, আমি আযান আর দেব না। আল্লাহ নবী সাহাবীরা সবাই বোঝালেন, ফেল হয়ে গেল। হযরতে আলী পাগলের মতো ছুটে 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 ঘরেতে চলে আসলেন। হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন, ওগো বিবি, দুইজনকে বার করে দাও। হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইনকে বার করে দাও, আপনার আসরের আযানটা দেরি হয়ে যাবে যে। বেলাল এসেছে, শিগগিরই বার করে দাও। দুই ভাইকে কোলে নিয়ে হযরত ইমামে হাসান, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে দৌড়াচ্ছে। হযরত আলী মদিনার মসজিদে নববী শরীফে এসে দাঁড়িয়ে গেলেন। হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনকে শিখিয়ে দিচ্ছে, ওই যে কালো লোকটা দাঁড়িয়ে রয়েছে, উনি তোমার হলেন বেলাল নানা, উনি হচ্ছেন মুয়াজ্জিন, তোমার নানা ভাইয়ের মুয়াজ্জিন, আমাদেরও মুয়াজ্জিন। ও হযরত ইমাম হাসান ও হুসাইন যাবে, দুইজন মিলে ওই নানা জানের হাতটাকে ধরবে, যতক্ষণ না আযান দেব শব্দটা না উচ্চারণ করবে ততক্ষণ তোমরাও ছাড়বে না। একবার জোরে বলেন। যাও, ওই যাও, দাঁড়িয়ে রয়েছে। ছোট ছোট দুটো বাচ্চা চলে গেছে দৌড়ে গিয়ে, আসসালামু আলাইকুম। আমাদের বাচ্চাদের তো সালাম টালাম লাগে না, সালাম কালাম লাগে? আরে আমরা নিজেরা সালাম দেইনি তো ওরা কি দেবে? গোড়া খারাপ, এই কথা বলছেন না কেন? জি, আমার নজনেরা যুবকেরা হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই ছুটে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও নানা ভাই, বেলাল নানা ভাই এসে গেছেন, মাশাআল্লাহ, ভালো আছেন তো? আযান দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জিগার ইমাম হাসান সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দুজনকে দেখে হযরতে বেলাল হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। কারণ ওই দুটো নাতিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন, বেলাল কম জানতো না। একবার জোরে বলুন না। দুজনকেই জড়িয়ে ধরেছে, একবার এ গালে চুমা দেয়, একবার এ গালে চুমা দেয়। ওরে আমার নানা ভাই, ওরে আমার নানা ভাই, তোরা হচ্ছিস আমার রাসূলের কলিজা, তোরা হচ্ছিস আমার রাসূলের জান, তোরা হচ্ছিস আমার রাসূলের কলিজা। সব পদে হবে নানা ভাই, আগে আযান দেন।
নানা ভাই আমাকে আজান দিতে বলো না, নানা ভাই আজান যদি না দেন, আজান যদি না দেন আপনি, ওই নানাজান শুয়ে আছেন, নানাজানকে সব বলে দেবো। একবার জোরে বলুন, কি ঈমান! নানা ভাই শুয়ে আছে, সব বলে দেবো। আল্লাহ নবী দয়ার নবী রাখতে জিগান সাইয়েদেনা হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ধরেছে, ও নানা ভাই আজান দেন, বেলাল নানা ভাই আজান দেন, আজান দেন। হযরতে বেলাল আর সহ্য করতে পারেন না, দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার সব থমথমে হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিচ্ছে। হযরতে বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দাম করে বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সাহাবায়ে কেরামেরা সকলে তুলতে লাগলেন, ও ভাই বেলাল কি হলো আপনার, আপনি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন কেন ভাই? আযান দেন, শিগগিরই আযান দেন। হযরতে বেলালের চোখ দুটা লাল হয়ে গিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, ও নবী পাকের সাহাবীরা, আমার রাসূলুল্লাহকে আমি দেখতে পাচ্ছি না, আমার নবীকে আমি দেখতে পাচ্ছি না, আমি বেলাল কি করে আযান দেব? আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছিলাম, আমার নবীকে আমি দেখতে পাচ্ছি না, ওই জন্য আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছি। আযান দিন নানা ভাই, আযান দিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আযান দিতে শুরু করলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরতে বেলাল আবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, সাহাবায়ে কেরামেরা হযরতে বেলালকে আবার সেবা করে তুললেন। হুজুর আমার জ্ঞান ফিরে পেয়ে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন দুই ভাই আবার হাত নাড়া দিয়ে বলতে লাগলেন, নানা ভাই আযান দেন, আযান দেন। হযরতে বেলাল বললেন, আল্লাহ এবারে যদি রাসূলুল্লাহকে না দেখতে পাই, আর দুনিয়ায় আমাকে রেখো না, আর দুনিয়ায় আমাকে বাঁচিয়ে রেখে লাভ নাই, কারণ যে চোখে রাসূলুল্লাহকে দেখে এসেছি, আযান দেওয়ার সময় সেই নবীকে যদি না দেখতে পায়, এই চোখ দুটোর কি মূল্য আছে? আল্লাহ পাক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুআকে আল্লাহ কবুল করেছিলেন, আযান দিতে শুরু করেছিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা উচ্চারণ আগে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব নিজেকে আর লুকিয়ে রাখবেন না। আপনার বেলাল যখন, আমার বেলাল যখন আপনার রওজা মোবারকের দিকে শাহাদাত আঙ্গুলটা ইশারা করবে, আমি আল্লাহ বলছি, হাবিব আপনার সূরাত মোবারকটা বেলালের সামনে তুলে ধরুন। জোরে হবে না? জোরে হবে না? হযরতে বেলাল আযান দিতে শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল হাতে ইশারা করে বলেছিলেন, বেলাল পাগল হয়ে যেও না, পাগল হয়ে যেও না, আমি নবী জানিয়ে দিলাম, বেলাল আমি আছি, আমি আছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে রেখে দেবে। বেলাল মুয়াজ্জিন যখন আযান দেবে, ওই আযানের ভিতর দিয়ে আমি পৃথিবীর জমিনে মুমিনের অন্তরে রয়ে যাব। একবার জোরে হবে না? রাসূলের মহাব্বতের জায়গাটা নয়, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জায়গাটা বোঝাতে চেয়েছিলাম। এত মহাব্বত করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল, হযরতে বেলাল কারোর কথা শুনবেন না, কিন্তু হযরতে সাইয়েদনা ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে বেলালের আর কোনো জবাব নেই। আযান দিতে বাধ্য হলেন, সব জেদ শেষ। সেই হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা
বেয়াদবি করেছে, এইরকম খারাপি করেছে, তারা যদি পাকা মুসলমান হয়, তারা সেটা যদি আপনার অন্তরে জায়গা করে নেন, জানবেন আপনার জীবনে সবথেকে বড় খারাপির জায়গায় এনে ফেলেছেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আসবে কখন? বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একবার জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করলাম যতটুকু করলাম, আশা করি দলিল ভিত্তিক আলোচনা হয়েছে, কোরআন হাদিসের উপর হয়েছে। তো আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং সেই মতো আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এক এক করে আলেম ওলামা দিন আসবেন, এক এক করে ওয়াজ নসিহত করবেন, উঠে যাবেন না। মজলিসের শেষ আখিরি দোয়া করবেন আমাদের সেরে তাজ পীর সাহেব হুজুর কেবলা, তিনি করবেন। আমার পরেই মুফতি সাহেব হুজুর আসবেন, কিন্তু তার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা ভাই আবুল ফারা সাহেব, তিনি ওয়াজ নসিহত খুব যত সামান্য করবেন, তারপরেই ভাইজান হুজুর আসবেন। আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করুন, উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা